জায়গাটা বাইরে। ও এখনও বুঝতে পারছে না যে ওকে আমরা 4 দিনের জন্য অন্য কোথাও রেখে আসছি। ও ভাবছে হয়তো ও অন্য দিন যেমন আমাদের ও বাড়ি থাকে ওকে নিয়ে ঘুরতে যায়, ও ভাবছে হয়তো ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। মনটা খুবই খারাপ লাগছে। নেহাত বাড়িতে ওকে দেখার মতো কেউই থাকছে না, আমরা সবাই চলে যাচ্ছি ঘুরতে, তাই ওকে বাধ্যতামূলক আমাদের রেখে আসতে হচ্ছে। 4 দিন বাদে আবার আমরা ওকে নিয়ে আসব, কিন্তু এই 4টে দিন যে ও কীভাবে ওখানে কাটাবে সেটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে নির্মল ডগ সেন্টার। এখানকার যে ওনার, ওই দাদাটা খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি, আর কুকুরদের ভীষণ যত্ন করে। আমরা অন্যান্যদের কাছ দিয়েও খবর নিয়ে দেখেছি। তা নিট অ্যান্ড ক্লিন, সবচেয়ে বড় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব মেনটেন্স করে উনি, তাই রেখে তো যাচ্ছি। পার ডে হচ্ছে এখানে রাখার জন্য 550 টাকা করে দিতে হচ্ছে 4 দিনের জন্য। 2200 টাকা না? টাকাটা বড় কথা না, যে ওর যে এখানে যত্ন হবে সেটাই হচ্ছে বড় কথা। সম্ভব হলে ওকেও নিয়ে যেতাম, ওকে রেখে যাচ্ছি বলে না আমার সত্যি মনটা এত খারাপ লাগছে, মানে আমি তোমাদের বোঝাতে পারবো না। ওকে একদম ছোট্টবেলা দিয়ে নিয়ে এসেছি। আমি আমার ছেলে মেয়েদের যেরকম ভালোবাসি ওকেও কিন্তু সেম। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলের তো সবচেয়ে বড় বন্ধু। নেহাত আমাদের গাড়ি নেই, গাড়ি থাকলে অবশ্যই ওকে নিয়ে যেতাম। তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন নেক্সট বছর যদি যাই ওকে আমরা 4 চাকা করে নিয়ে যেতে পারি, এটাই আমাদের ইচ্ছে। এখানে দেখছি আরও 2টো কুকুর রয়েছে, ওরাও রেখে গেছে। কারণ এখানে অনেকে অনেক বাধ্যতামূলক রাখে। কেউ হয়তো কারোর বাড়িতে অসুস্থ রয়েছে তার জন্য রেখে যাচ্ছে, কেউ হয়তো কোথাও কদিনের জন্য ঘুরতে যাচ্ছে সেরকম রেখে যাচ্ছে। তাই ভালো, পরিষেবাটা সত্যি খুবই ভালো। যাই হোক, আর এখানে দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ, কোনো ইয়ে নেই। টাইমে ওরা খেতেও দেবে, সিসি ক্যামেরাও রয়েছে, ওরা টাইমে তোমাদের ক্যামেরায় দেখাবে তোমার ডগ কী করছে। আর এই দেখো আমি বেল্ট নিয়ে মনের দুঃখে বাড়ি চলে আসছি। বাড়ি এসে মেয়ে দেখি লুচি আলু ভাজা করে রেখেছে, তাই আমরা একটু খেলাম। তাও বসে আছি অনেকক্ষণ ধরে, কাজও করতে ইচ্ছে করছে না, ব্যাগটা গোছাতে ইচ্ছে করছে না, মনটা হেভি খারাপ।